পর্বে আমরা খুব ছোট্ট একটা সমবাহু ত্রিভুজ সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করব। তাহলে সমস্যাটা আছে কি, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যত বর্গমিটার এর পরিসীমা তত মিটার। মানে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে ওই তার পরিসীমাও সেইটাই হবে। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। তাহলে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যত বর্গমিটার এর পরিসীমা তত বর্গমিটার। তাহলে আমরা এখানে লিখি, সলিউশন করি। এইখানে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি, ছোট্ট করে করলাম, তাড়াতাড়ি করি। আমরা একটা সমবাহু ত্রিভুজ এখানে অঙ্কন করলাম। এখন এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য ধরলাম এ এ এ, তার মানে কি তিনটাই সমান। ধরি সমবাহু তাহলে এখানে আমরা লিখলাম কি, সমবাহু ত্রিভুজের বাহু ইকুয়াল টু কি, এ মিটার, যেটাকে আমরা এই সমবাহু ত্রিভুজের ভিতরে আইডেন্টিফাই করে নিলাম। এটাও এ, এটাও এ, এটাও এ, মানে কি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান। যদি বাহু এ মিটার হয় বা বাহুর দৈর্ঘ্যটা এ মিটার হয়, তাহলে ক্ষেত্রফল হবে কত? তাহলে ক্ষেত্রফল হবে কি, √3/4 a স্কয়ার বর্গ মিটার। a স্কয়ার বর্গ মিটার অবশ্যই। তাহলে এটা হচ্ছে কি এই বাহুটা। এখন এর মান জানলে আমরা এটার ভিতরে ইনপুট করে দিলেই ক্ষেত্রফলটা পেয়ে যাব। এবং পরবর্তীতে বলা হয়েছে কি, এর পরিসীমা তত মিটার। তাহলে এই সমবাহু ত্রিভুজের পরিসীমা, সুতরাং পরিসীমা, ত্রিভুজের পরিসীমা কি, তিন বাহুর যোগফল। তাহলে এইখানে বাহু তিনটা আছে, একটা দুইটা তিনটা বাহু। তিনটা বাহু কি, a প্লাস a ইকুয়াল টু কি 3a। তাহলে এখন আমরা এখানে আমাকে বলা হয়েছে পরিসীমার কথা, পরিসীমাও পাইলাম এবং প্রথমে বলা হয়েছে কি ক্ষেত্রফলের কথা। তাহলে আমরা ক্ষেত্রফলও পেয়ে গেলাম। তাহলে এখন আমরা মেইন কথাটা কি আরেকবার একটু দেখি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যত বর্গমিটার, মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা যা হবে এর পরিসীমাও তা হবে। তার মানে কি এখানে বলতে চাইতেছে যে ক্ষেত্রফল যা পরিসীমাও তা। তাহলে কি দুইটা বিষয় কি সমান। কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে ক্ষেত্রফল পাইতেছি একরকম, আর এইখানে কি পরিসীমাটা পাইতেছি আরেক রকম। তাহলে এটাকে আমরা এইভাবে লিখে দিব, প্রশ্ন মতে কি দুইটা বিষয় সমান। প্রশ্ন মতে কি ক্ষেত্রফল সমান সমান পরিসীমা স্কয়ার ইকুয়াল টু কি 3a। আমার হয়ে গেল। এখন এটাকে জাস্ট ক্যালকুলেট করে কি আমরা এর মানটা বের করে দিব। তাহলে এইখানে দেখেন আমরা কি করতে হবে, এখানে আছে একটা a, এখানে আছে দুইটা a, কেটে দিলে এখানে থাকবে শুধুমাত্র একটা a। তাহলে √3a লিখলাম। আর এখানে আছে কি 4, এই 4টাকে আমরা এই 3 এর সাথে গুণ করে দিব। তাহলে এখানে লিখব কি 3 4 12, তাহলে 12 থাকে এখানে, শুধুমাত্র 3 4 12। এখন যদি আমরা এইখানে এর মানটা নির্ণয় করতে যাই, a ইকুয়াল টু 12√3, তাহলে এটা হবে কি 4√3 হবে। তাহলে এর মানটা আমরা পেলাম কি 4√3। তাহলে এটাই হলো কি আমার বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে নির্ণয় করতে গেছে কি বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল। তাহলে এখানে পেয়ে গেলাম নির্ণয় বাহুর দৈর্ঘ্য কত, 4√3 মিটার। তাহলে এখন আমরা এই পাশে কি ক্ষেত্রফলটা নির্ণয় করব। ক্ষেত্রফল ইকুয়াল টু কি, ক্ষেত্রফলকে প্রকাশ করে a দিয়ে, a ইকুয়াল টু √3/4 a স্কয়ার। এখন এর মানটা কি, এর মানটা হচ্ছে 4√3। তাহলে এইখানে আমরা দিব √3/4 আর এটা হলো 4√3 হোল স্কয়ার। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেট করি, তাহলে এখানে কি পাই দেখি, √3/4, এখানে 4 4 কত 16, আর এখানে কত 3টা আমার উঠে যাবে, স্কয়ারের রুটে কাটা যাবে। তাহলে এখানে থাকবে একটু 3।
তাহলে এইটাকে যদি আমরা এটা দিয়ে কেটে দেই তাহলে কত হয় 4, তাহলে এখানে 3 4 কত 12, তাহলে √3 এখানে ইনটু 12, তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখি 12√3, তাহলে এটাই হলো কি আমার ক্ষেত্রফল। তাহলে লিখব সুতরাং নির্ণয় ক্ষেত্রফল 12√3 এবং বাহুর দৈর্ঘ্য পাইলাম কি 4√3। এখন এইখান থেকে আপনাকে আবার বলা হতো যে তাহলে পরিসীমাটা কি বা তাহলে পরিসীমাটা আবার নির্ণয় করতে বলা যদি হতো, তাহলে এখন এইখানে যে পরিসীমা দেওয়া আছে কি পরিসীমাটা আমরা পেলাম 3a, তাহলে এই 3 এর পরিবর্তে যদি আমরা এটাকে বসিয়ে দিতাম, এর মানটা কি ছিল 4√3 ইনটু 4√3, তাহলে 3 4 12 4√3, তাহলে পরিসীমা এবং ক্ষেত্রফল এটা কি প্রত্যেক ক্ষেত্রে সমান হয়ে যেতেছে। কিন্তু এইখানে আমার কি এটা চাই না, যদি আমার পরিসীমা নির্ণয় করতে হয়, এক কথায় বলতে গেলে আমরা ত্রিভুজের যখন অঙ্কগুলো করব বাহুর দৈর্ঘ্য যদি নির্ণয় করতে পারি, তাহলে ত্রিভুজের পরিসীমা, ক্ষেত্রফল, অর্ধ পরিসীমা যেটাই নির্ণয় করতে বলুক না কেন আমরা ওইটা অবশ্যই পারবো। তাহলে এখানে আমরা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পাইলাম এইটা এবং ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম এটা, তাহলে এইটাই হলো কি আমার কাঙ্ক্ষিত অ্যানসার। আশা করি বিষয়টা খুবই ইজি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে দেখেন এটা লিখেছি কি একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, একটা বর্গক্ষেত্র এবং বর্গক্ষেত্রটা কি কর্ণের দৈর্ঘ্য একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, মানে একটা ত্রিভুজের পরিসীমাটা যা হবে একটা বর্গক্ষেত্রের কর্ণটা তা হবে। তাহলে বর্গক্ষেত্র এবং ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। আর এই জায়গায় আমরা লিখেছি কি বাহু 3 গুণ, এটা কেন লিখেছি এটা পরে বুঝাবো, মানে এই টাইপের একটা অঙ্ক আছে। তাহলে প্রথমে আমরা একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য একটা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, তাহলে আমরা আগে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। এই জায়গায় দেখেন, তাহলে আমরা সমবাহু ত্রিভুজটা যদি অঙ্কন করি, তাহলে ধরি সমবাহু ত্রিভুজের বাহু ইকুয়াল টু, এখানে দেখি সলিউশন করব, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর লিখলাম কি ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু a মিটার। তাহলে a মিটার হলে এটা একটা সমবাহু ত্রিভুজ এবং এই ত্রিভুজের বাহু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি a মিটার এবং সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সেম, মানে কি প্রত্যেকটা বাহুই সমান। তো বাহুর দৈর্ঘ্য যদি a মিটার হয়, তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? তাহলে আগে আমরা ক্ষেত্রফলটা লিখে নিই। সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল টু কি √3/4 a স্কয়ার বর্গ মিটার, এটা আমরা পেলাম। তাহলে এখন কি সমবাহু ত্রিভুজের আমরা কি বাহুটাও পাইলাম এবং ক্ষেত্রফলটাও পাইলাম, কিন্তু এইখানে বলছে কি একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা কত হবে? একটা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে এখন এখানে লিখি সমবাহু ত্রিভুজের পরিসীমা বা এটারই পরিসীমা। সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি 3 বাহুর মান, পরিসীমা হচ্ছে কি 3টা বাহুর যোগফল। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা এখানে কি এই বাহুটা কি এটা a একটা আর a একটা, তাহলে কি a প্লাস a ইকুয়াল টু কি 3a মিটার, এটা আমরা পাইলাম। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা পেলাম কি 3 মিটার। এখন সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান বলছে, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি 3 মিটার হয়, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি কত হবে? 3a মিটার। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হবে 3a মিটার। যদি পরিসীমা যা হবে
ওই সমবাহু বর্গক্ষেত্রের কি কর্ণের দৈর্ঘ্যটাও তাই হবে। তাহলে এইটা আমরা একটু অঙ্কন করে দেখি যে এখানে কি হয়। এখন এইখানে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম। এখন বর্গক্ষেত্রের কি, বর্গক্ষেত্র মানে হচ্ছে একটা বর্গ যার চারটা বাহু সমান। এখন এইখানে আমরা ধরলাম যে এটা ধরলাম টি, টি টি, তাহলে কি প্রত্যেকটা বাহু যেহেতু সমান, আচ্ছা টি না, এটা ভালো দেখা না, আমরা ধরলাম বি, এটা বি। যদি এক বাহু বি হয় তাহলে অপর বাহু বি, তাহলে এই বাহু বি, এই বাহু বি এবং এই বাহু কি আমার বি হবে। এখন বলা হয়েছে এই বর্গক্ষেত্রটা কর্ণ, এই বর্গক্ষেত্রটা একটা কর্ণ, এই দিয়ে দিলাম একটা কর্ণ। এই বর্গক্ষেত্রটার কর্ণ হবে কি ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে এইখানে আমরা দেখেন কি সমবাহু ত্রিভুজের পরিসীমা পাইলাম 3a মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান যেহেতু বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটাও হবে কি 3a মিটার। আশা করি বুঝতে পারছেন। তার জন্য এটা লিখলাম কি আমরা 3a মিটার। এখন এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার এবং ক্ষেত্রফল পাইলাম, আর এইখানে দেখেন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পাইলাম। তাহলে এখন আমাকে এখানে ত্রিভুজের নির্ণয় করতে বলছে কি যে বর্গক্ষেত্র এবং ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেছি, এখন আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি কি বাহু স্কয়ার বা বাহু গুণ বাহু, এটা হবে কি বাহু স্কয়ার। এখন এখানে এই বাহুটা কি, এখানে বর্গক্ষেত্রটা যেটা অঙ্কন করলাম প্রত্যেকটা বাহুকে আমরা কি বি ধরে নিলাম, তাহলে এইটাকে আমরা বি স্কয়ার দিয়ে দিব, তাহলে বি স্কয়ার। এখন এই বি এর মান তো আমরা জানি না, কিন্তু বি এর মানটা আবার আমরা এইখান থেকে বের করতে পারি। তো এইটা কিভাবে, এইটা দেখেন বি এর মানটা আমরা বের করতে চাই। এখন এইখানে দেখেন একটা ত্রিভুজ হয়েছে, এইখানে এইটা আর এটা মিলে কি একটা ত্রিভুজ অঙ্কন হয়েছে যার তিনটা বাহুর মানই দেওয়া আছে। এখানে এইটুকুর মান দেওয়া আছে, এইটুকুর মান দেওয়া আছে এবং অতিভুজ যেটা হচ্ছে কর্ণটা 3a দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমরা জানি কি অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা দিতে পারি কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব কি বি স্কয়ার প্লাস ভূমি বি স্কয়ার। তাহলে এটা হবে কি 2a স্কয়ার, আর এটা হবে কি 9a স্কয়ার। 2 এটা হচ্ছে b স্কয়ার, ঠিক তো এটা b স্কয়ার। এখন এই 2টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, এই 2টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা হবে কি 9/2a স্কয়ার ইকুয়াল টু কি b স্কয়ার। এখন এই b স্কয়ার মান কিন্তু আমরা পেয়ে গেলাম, যেটা হচ্ছে 9/2a স্কয়ার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে কি এই b এর মানটা এটার ভিতরে বসিয়ে দেই, তাহলে হবে 9/2a স্কয়ার। এখন দেখেন আমরা কি এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটাও পাইলাম এবং এইখানে কি আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাও পেয়ে গেলাম। এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা খুব টেকনিক্যালি এইটার ভিতর থেকে বের করে নিলাম যে কিভাবে হলো। এখন এখানে আমরা এই যে লিখছি বাহুর 3 গুণ, এই বিষয়টা একটু ক্লিয়ার করি। এরকম একটা অঙ্ক আছে, দুইটা অঙ্ক এক এবং দুইটা অঙ্কের অ্যানসার এবং মান সবকিছু এক। তাহলে এখানে দেওয়া থাকবে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য একটি সমবাহু ত্রিভুজের, তখন আর এইটা থাকবে না, সমবাহু ত্রিভুজের বাহুর 3 গুণ। তাহলে সমবাহু ত্রিভুজের বাহু 3 গুণ, তাহলে সমবাহু ত্রিভুজের বাহু কি, বাহুটা হচ্ছে a। এখন বলা হয়েছে সমবাহু ত্রিভুজের বাহু যদি a হয় তাহলে এই কর্ণের দৈর্ঘ্যটা হবে কি সমবাহু ত্রিভুজের বাহু 3 গুণ। তাহলে এইখানে সেই কর্ণের দৈর্ঘ্যটা, তাহলে বাহু কি আমার বাহু হচ্ছে a ইনটু এটা 3 গুণ 3, তাহলে হয় কি থ্রাইস a। তাহলে এইটুকু আর কোনো পরিবর্তন না, মানে কথাটার একটু ঘুরে রয়েছে এইটুকু, তো ওই আমাদের 3a থাকে আর পরিসীমাও কি 3a। তাহলে এটা আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি বাহু 3 গুণ থাকে তাহলে একই বিষয়, আর যদি বলা হয় যে কি কর্ণের সমান বা পরিসীমার সমান তাহলে 3a হবে। তাহলে এখান থেকে আমরা এই দুইটা ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আমরা এখানে এটার মানটা করতে পারবো যে বর্গক্ষেত্রের
ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে লিখি সুতরাং বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে আপনারা লিখে দিবেন বড় করে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম কোনটা? এইটা 9/2 a স্কয়ার। তাহলে 9/2 a স্কয়ার অনুপাত, আর এখানে কি ত্রিভুজের ক্ষেত্রফল? ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। তাহলে এখানে দিব √3/4 a স্কয়ার। এখন দেখেন আমার এই a স্কয়ার আর a স্কয়ার কেটে যায়, আর এইখানে আমার এই 4টাকে সরাতে হবে। তাহলে উভয় সংখ্যাকে আমাকে কি 4 দিয়ে গুণ দিয়ে দিতে হবে। তাহলে 9 × 4 নিচে 2, আর এইখানে থাকবে কি √3 × 4/4। তাহলে এখন এই 4 আর এই 4 যদি কেটে দেই, আর এই 2 আর 4 যদি কেটে দিই, তাহলে এখানে থাকে 2। তাহলে এটা হবে কি 9 × 18। তাহলে 18 অনুপাত √ এই পাশে থাকে 3। তাহলে এটাই হচ্ছে কি আমার ওই অনুপাতের কথা, যে বর্গক্ষেত্রের অনুপাত, বর্গক্ষেত্র এবং ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে অনুপাতটা হবে কি 18 অনুপাত √3। তাহলে এটাই হচ্ছে কি আমার आंसर। এইখানে আপনারা একটু গোলমাল করে ফেলেন যে এইখানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা কোথা থেকে আসবে এবং এটা কিভাবে ক্যালকুলেট করতে পারি। তাহলে এই হলো যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য থেকে আমরা বাহুর দৈর্ঘ্যটা কিভাবে বের করলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আমাদের গ্রুপে এবং কমিউনিটিতে জানিয়ে দিবেন। আপনার অতি দ্রুত আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।